নাফরমান বেঈমান, এই ছেলে তোমরা যারা নামাজ পড়ো না, আরে অপদার্থ যাদের কপালে নামাজের সেজদা নাই, তুই মনে রাখিস বেটা, আল্লাহর ফেরেশতারা বলবে বেঈমান তোর রেখে যাওয়া এতগুলো সেজদা যেগুলো দুনিয়াতে করো নাই এখন দাও। কসম খোদার, নাফরমান বেঈমান লক্ষ কোটিবার চেষ্টা করবে, ফালা ইস্তাতিউন, আল্লাহ বলে একটি সেজদাও দিতে পারবে না। ফালা ইস্তাতিউন, এটা কোনো ফুর্তি না বেটা। সারা দিনে ছাগলের মতো পাগলের মতো মোবাইল একটা লইয়া হাঁটন, আর সমবয়সী কতগুলো বন্ধু, তাদের সাথে আড্ডা দেওয়া, যেখানে মুতে ধরে হেনে খারাইয়া মুত্তা দেওয়া, এটা তো একটা প্রতিবন্ধী জিন্দিগি, এটা একটা তারসিরা জিন্দিগি, পাগলের জিন্দিগি, মাতালের জিন্দিগি বেটা। যে জীবনে কোনো কর্তব্য নাই, করণীয় নাই, কর্ম নাই, ফিকির নাই, গন্তব্য নাই, মঞ্জিল নাই, টার্গেট নাই, নিশানা নাই, আর সে তো পাগল বেটা, মাতাল বেটা, সে বেটা পাগল বেটা, তুই বেটা, তুই তো প্রতিবন্ধী বেটা। কেন আসছি দুনিয়াতে? কে পাঠাইলো? কোত্থেকে আসলাম আমি? আমি কে? আমার কি উচিত করা? আমি যাব কোথায় ফিরে? প্রতিনিয়ত যে মানুষগুলো মরছে, তারা মরছে কেন? তারা যাচ্ছে কোথায়? তাদের কি হবে? এ কিছুই যার মাথায় ঢোকে না, তো তুই বেটা চিকিৎসা করাও না কেন? ডাক্তার দেখাও না কেন? তুই মানসিক ডাক্তার দেখাও না কেন? আহা, আমাদের লাখ লাখ ছেলে কি করে সে নিজেই কইতারে, করেটা কি? সারাটা দিন মোবাইল টিপে, সারা দিন, সারাটা রাত মোবাইলটার মধ্যে বেডিতে ছবি দেখে। আরে মাতাল, তুই যদি 1 কোটি নারীর উলঙ্গ ছবি দেখস, তারপরেও তো হালাল স্বামী স্ত্রীর পবিত্র এই দুইজনের যে স্বাদ, মজা, তৃপ্তি, তুই তো 100 কোটি নারী উলঙ্গ ছবি দেখেও সেই তৃপ্তি, সেই স্বাদ, সেই মজা পাবা না। শুধু 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 রাতও শেষ, যৌবনের শক্তি শেষ, যৌন ক্ষমতা শেষ, নিজের হাতকে নাপাক কাজে ব্যবহার করে শরীরের শক্তিটা শেষ, কাপড় নাপাক, দেহ নাপাক, এরপরে নিজের মোবাইলের টাকাগুলো শেষ, হায়াত শেষ, জিন্দিগির সময়গুলো শেষ, আখেরাত বরবাদ। হতাশা ছাড়া চারদিকে আর কি জুটল? আফসোস ছাড়া আর কি মিলবে বলেন? আহা, আমি বুঝাইতে চেষ্টা করলাম, আমি কিছুটা স্পষ্ট বলতে চাই, এই জন্য বাপ একটু শক্ত করে বললাম। কে বলবে আমার সন্তানদেরকে, নওজোয়ান ছেলেদেরকে? মা বাপও হাল ছেড়ে দিছে। মা বাপ নামাজ পড়ে না, চুল জঙ্গলির মতো, কাফের মুশরিকের মতো, হাতে একটা সারাদিন মোবাইল, ফুলানের লগে আড্ডা দেয়, 3টা বাজে বাইর হয়, রাতের 11টা বাজে ঘরে ফিরে, সকালবেলা জানোয়ারের মতো ঘুমায়, ফজরের নামাজের কোনো খবর নাই। ওমা এবারা মাতেও না, এবারা বইয়ে বইয়ে বন খায়, চা দোয়ানে বন দিয়ে চা দিয়ে ভিজাইয়া বন খায়। হেতের বাপে কি বন খায় চা ভিজাইয়া? শেষ পর্যন্ত কি কথা পড়লে ফর বুঝছি, তোরে হইতো না বুঝছি, বিদেশ জায়গা টিয়ার দরকার। হ্যাঁ, আমার এই কথা জানে যে তোর জেডায় জায়গা বেচবো, তোর চাষায় জমি বেচবো, টিয়া টুয়া বাইল রাখতে হইব, কোন সময় আবার বেচ চালায় কার কাছে যা টিয়া মিল রাখ, খালাস। সন্তান যেন, ছেলেটা 18 বছরের সন্তান, এটা একটা এটিএম বুথ আর কি। এটিএম বুথ বুঝেন না? টিপ দিলে যে টিয়া বাইরে দিতে, টাকা উপার্জনের একটা মেশিন আর কি। ছেলেটাকে বানায় নিছি শুধু টাকার জন্য। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো বাপ, আমি পরিষ্কার বললাম, আমার কথা অপছন্দ হলেও আমাকে বলতেই হবে। এজন্য আজকে এটাই বুঝাইলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের সন্তান হও, দুনিয়া না, দুনিয়া না।
এই হায়াত আর ফিরবে না, আমলের সুযোগ মিলবে না। বন্ধু আমার, বাপ আমার, এই হায়াত আর ফিরবে না। যুবক ভাই তোমাদেরকে বলি, মুরব্বী বাবা আপনাদেরকে বলি, বয়স্ক বাবা আপনাদেরকে বলি, 60 বছর হায়াত হয়ে গেছে, এখনো বিড়ি সিগারেট খান। আহা চাচা, ফিরবেন কখন? এই অসভ্য অভ্যাস ছাড়বেন কখন? 60 বছর এখনো চা দোকানে বসে টেলিভিশনে নর্তকীর ছবি দেখেন, নাচ গান দেখেন। আহা, ফিরবেন কখন? 60 বছর হয়ে গেছে, এখনো আগ করলেই কথা কইতে লাগলে গালি ছাড়া, গাইলানি ছাড়া আপনি কথা কইতেন পারেন না। এই অসভ্য অভ্যাস আপনি ছাড়বেন কখন? ফিরবেন কখন? কোন দিন সময় হবে? কোন দিন সময়? এখনো রাস্তার মহিলার দিকে রাক্ষসের মতো বড় বড় চোখ করে তাকায় থাকেন। আহা, ফিরবেন কখন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওই বাবা, এখানে দাঁড়ায় কথা বলো না, এনে বসো তোমরা। এই ছেলে, বসো না কেন? আবার এনে তামসা চায় বেটা। হ্যাঁ যাও, চলে যাও, তোমার মতো 2-4 জন ফালতু না শুনলে কি খামখেয়ালি মানুষ না শুনলে কি? না না, অসুবিধা না, ডাকার দরকার কি? চলেন। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, ঈমানদার মুমিন আল্লাহর ভয়ে, আল্লাহর শরণে, আল্লাহর গোলামির জন্য আমার মুমিন বান্দা, ঈমানদার বান্দা দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আল্লাহর কোরআনে জিজ্ঞাসা করছেন, আলাম ইয়ানি শব্দের অর্থ আজও সময় হয়নি বান্দা? ফিরবা না তাইলে? এই যুবক, আর কোনোদিন ফজরের নামাজ তাইলে পড়বা না? বলেন না আপনারা যারা ফজরের নামাজ পড়েন না, কেন পড়েন না মিয়া? আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। খবিস বেটা, তুই বেটা খবিস, খবিস বেটা, বেটা খবিস বেটা, যে ফজর নামাজ পড়ে না। রাসূলুল্লাহর হাদিস, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস কাসলানান। নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিস, কাসলান, অলস, অকর্মণ্য, অপদার্থ, খবিস। এটা আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর একটা সাফ কথা বলে, খুব সুন্দর। হুজুরে বলে, মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। না না, ঠিক না, এটা কইতে হইব, যেটা কইছি এটা কইতে হইব। এটা কোন? মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। এইটা কইবেন, ঠিক না, ওইটা কইতে হইব কথায়। ইমানদার ফজরের নামাজ ছাড়ে না। ফজরের নামাজকে মুমিনের নামাজ বলে। সালাতুল মুমিন মুমিনের নামাজ, ইমানের প্রমাণ হয়। কোন ব্যক্তি মুসলমান কিনা এটা জুমার নামাজ দিয়ে প্রমাণ নয়, ফজর দিয়ে। হ্যাঁ, জুমার নামাজের ফজিলত অনেক, সেটা আলাদা বিষয়, কিন্তু মুমিন না মুনাফিক প্রমাণ হয় কোন নামাজে? ফজরের নামাজ। ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। আল্লাহ ফজরের নামাজ হলো সকলের উপস্থিতির সময়, মাশহুদ, অ্যাসেম্বলির টাইম। অ্যাসেম্বলি যখন হয় তখন সবাই উপস্থিত থাকতে হয় মাঠে। সেনাবাহিনীর যে সময় অ্যাসেম্বলি হয়, ব্যারাকের সমস্ত আপনার আর্মি সবাই কি থাকতে হয়? অ্যাসেম্বলির জায়গাতে। কোনো প্রতিষ্ঠানের যখন অ্যাসেম্বলি হয় তখন ছাত্র, শিক্ষক, কর্মচারী সব মাঠে কি থাকতে হয়? উপস্থিত থাকে। অ্যাসেম্বলি সারলে এরপরে আপনার কি যার যার রুমে যায়। অ্যাসেম্বলিতে সবাই থাকতে হয়। আল্লাহ কোরআনে বলছেন এটা। ফজরের নামাজ ইমানদারদের অ্যাসেম্বলি, একত্রিত হওয়ার সময়, একত্রিত হওয়ার টাইম। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা রাত যে ফেরেশতারা জমিনের মধ্যে ডিউটি করে,
এবং সারা দিন যারা ডিউটি করবে দুই দল, রাত্রের ফেরেশতারা ফজরের ওয়াক্তে চলে যায়, দিনের ফেরেশতারা ফজরের ওয়াক্তে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্রের ফেরেশতা এবং দিনের ফেরেশতা উভয় গ্রুপ ফেরেশতা কসম আল্লাহর, নবীজি বলছেন ফজরের নামাজে উপস্থিত থাকে। রাতের ফেরেশতারা ফজর পড়ে আসমানে ফিরে যায়, দিনের ফেরেশতারা আসমান থেকে নেমে ফজরের জামাতে অংশগ্রহণ করে। এজন্য ফজরের নামাজকে মাশহুদ বলে, অ্যাসেম্বলির টাইম। আল্লাহ বলছেন আমার ইমানদার বান্দারাও থাকে, আমার সমস্ত ফেরেশতারাও থাকে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তাইলে আল্লাহ জানতে চাইলেন, মুমিন তোমার দিল কি নরম হবে না? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলে মানুষ হিসাবের সময় তো বান্দা ঘনিয়ে গেল। ইকতারাবা হিসাবের সময় তো বান্দা খুব কাছাকাছি হয়ে গেল। অহুম ফি গাফলাতিন মুরিদুন। আহা তুমি তো দেখছি এখনো আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গাফেল হয়ে আছো। সেজদা দেবে কখন? আমার বান্দা সাদাকা করবে কখন? আখিরাত সাজাবে কখন? 60 বছরের দুনিয়া কি সাজাইলা, অনন্তকালের আখিরাত কখন সাজাবা? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে আমার বান্দা দেখছি দুনিয়ার জীবনের বাহ্যিক দিকটা তো বুঝতেছে, কিন্তু আখিরাতের ব্যাপারে একদম গাফিল হয়ে গেছে। দুনিয়া সব বুঝে, সব বুঝে, বিএস খতিয়ানো বুঝে, সিএস খতিয়ানো বুঝে, আরএস খতিয়ানো বুঝে, কেমনে লাইল ঠেলন লাগে এটা ঠিকই বুঝে। বুঝেন না কথা? আইল কেমনে ঠেলন লাগে এটা তাই নিয়ে বুঝে। হ্যাঁ, 90 বছরের বুড়া বেকা হইয়া গেছে, এবার আরে কানে কানে গিয়া জিঙ্গাবেন যেটা লগে দিয়া 10 শতক ছাইরা দেবো কিনবেননি। কব কিনতাম না মানে, কিনতাম না মানে যে কিনবার আশাই তো মরি না, নলে মরে গেলে বলে আরো কত আগে। তুমি তো আরো আগে ধরেই কইতে আছো তুমিও বেছো না আমিও মরি না। দুনিয়া সব বুঝে, কিন্তু নামাজের কথা বলেন, সূরা কেরাত শুদ্ধ নাই, দোয়া কালাম শিখতে বলেন না, হুজুর এই বয়স আর নাই, শেষ। অন শুধু বন খাওয়ার বয়স, বিড়ি খানার বয়স রয়েই গেছে, আর শিখার বয়স, অজু নামাজ ঠিক করার এই বয়স আর নাই, না এই বয়স আর নাই। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন গাফেল হয়ে রইলা বান্দা, আখিরাত বুঝলা না, দুনিয়া তো খুব বুঝলা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে এই বান্দা শোনো, গোটা দুনিয়া আমি বানাইছি রে, আসমান আমার, জমিন আমার, কায়নাত আমি বানিয়েছি বান্দা। আর আমি বলতেছি গোটা দুনিয়ার জীবনটা তামাশা, খেলাধুলা, এগুলো খেলনা বানাইছি, আসল না, আসল না, আসল না, আসলগুলো ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের যেই ঘর জান্নাত, আল্লাহ বলে বান্দা ওইটাই কেবল জীবন, ওইটাই কেবল হায়াত, ওইটাই কেবল বেঁচে থাকা, ওইটাই আসল। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা বুঝতা। আমার বান্দা যদি কথাটা বুঝতা কি ভালো হতো। বুঝা দরকার ছিল কি? বুঝা লাইলা কি? বুঝলা শুধু দুনিয়া, বোঝা উচিত ছিল আখিরাত।